বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই দেখুন, কুমড়া, কচু, টমেটো, আলু দিয়ে একটা রান্না বানাবো। এতে মাছের মাথাও দেবো, দিয়ে ভালো করে রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, দেখুন ধান গাছগুলো কী সুন্দর হয়েছে। আমাদের পুকুর দেখুন, এই যে বড় পুকুর, এতে মাছ থাকে, ধরা হয়, রান্না খাওয়া হয়। আর বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এটা কেটে নেব, আনাজগুলো কেটে নেব। এই যে কচুগুলো কিছুটা কেটে রেখেছি, আর কিছুটা কেটে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্না কেমন হয়। বন্ধুরা দেখুন, এবারে সব আনাজগুলো কেটে ফিরে আসছি। এই যে দেখুন, কুমড়াটা কেটে নিচ্ছি এইভাবে। এবারে আনাজটা কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেমন ধুচ্ছি। এবারে ধোয়া হয়ে গেছে, এবারে রান্না করবো। এবার উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। মাছের মাথাটায় নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাথাটা ভেজে ফিরে আসছি। মাছের মাথাটা হয়ে গেছে, আর একটু উল্টে দিচ্ছি। বন্ধুরা, মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে কড়াটা গরম হয়ে গেছে, এবারে আনাজগুলো দিয়ে দিচ্ছি। কচু আর কুমড়ো, আলু একসঙ্গে, টমেটো একসঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবারে কাঁচা লঙ্কাটা চিড়ে নিচ্ছি। এবার আমি রসুনটাকে থেতো করে নিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে এগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখছি। এই দেখুন বন্ধুরা, কচু সিদ্ধ হয়ে গেছে, কুমড়া সিদ্ধ হয়ে গেছে, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঘর ঘর করে ফুটছে, সব আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে। কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি রসুনটাকে থেতো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কুচি, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের মাথাটা ভালো করে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবারে আমি এইটাকে আনাজগুলোকে ঢেলে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবারে হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রংটা কি দারুণ হয়েছে।
দেখুন এইভাবে কুমড়ার ঘন্ট রাঁধে খাবেন, কচু দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে ভালো করে এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন আর মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি।